বাংলাদেশ ভারত বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ২০২০ সালে শুরু হয় আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৪ লেন মহাসড়ক নির্মাণ কাজ। ভারতীয় ঋণ সহায়তা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৫,৭৯১ কোটি টাকায় এটি বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকমস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। প্রকল্প এলাকা থেকে মূল্যবান মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে গেল ৪ মে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়। মামলায় বলা হয়, সরকার পতনের পর প্রতিষ্ঠানে কর্মরত ভারতীয় কর্মকর্তারা ভারতে এবং বাংলাদেশি শ্রমিকরা নিজ নিজ বাড়িতে চলে যান। এই সুযোগে ৫ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত রামরাইল ক্যাম্প, পুনিয়াউট, সুলতানপুর, রাধিকা সহ অন্তত ১৪টি স্থানে প্রকল্পের মালামাল চুরির ঘটনা ঘটে। মোট ৬,৪২,৫৪০ টাকার মালামাল চুরি হয়। আমাদের এই প্রজেক্ট থেকেও শুনছি, আমরা ছুটিতে ছিলাম সেই সময় ৫ আগস্টের সময় অনেক মালামাল হারাইছে বা অনেকেই ফেরত দিয়েছে। রাস্তার মধ্যে সব জায়গায় মালামালগুলি বিভিন্ন পয়েন্টে মালামাল ছিল, আমাদের ক্যাম্পে মালামাল ছিল, ওই ইয়াতে প্যাকেজ 1-এও মালামাল ছিল, প্যাকেজ 2-তেও মালামাল ছিল। এই মালামালগুলি বিভিন্ন সময় রাতের বেলা বা দিনের বেলা অনেকেই চুরি করে নিয়ে গেছে। এদিকে নির্মাণ কাজের জন্য গুরুত্বপূর্ণ এসব মালামাল তদন্ত করে উদ্ধারের দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তার। I need the material because it was very costly. It was very costly because ultimately that theft material I should have to return back to that equipment. I should have to return back to India. সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই সংশ্লিষ্ট অভিযোগ আমাদের কাছে আসার পরে আমরা মামলাটি রেকর্ড করেছি। তো এটা এখন তদন্ত পর্যায়ে আছে। আমরা যদি সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি গ্রেফতার করব এবং আইনগত প্রতিযোগিতা চলমান। ২ দফা মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবার কথা। তবে মালামাল চুরি হওয়ার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নিউজ ডেস্ক, দেশ টিভি।